বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশের 5টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সবগুলো বিশ্ববিদ্যালয়েই জামাত সমর্থিত ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির যে জোট গঠন করেছিল সেই জোট সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। কাজেই আমরা আশা করেছিলাম যে ছাত্র শিবিরের এই নেতৃত্বকে অন্যান্য ছাত্র সংগঠন মেনে নেবে, কিন্তু না সরকারি দল না বামপন্থী ছাত্র সংগঠন কেউই ছাত্র শিবিরকে কেন যেন সহ্যই করতে পারছে না। নির্বাচনে সাধারণ ছাত্রছাত্রীরা যাদেরকে যোগ্য মনে করেছে, যাদেরকে অতীতে কোনো সময় ক্ষমতায় দেখে নাই, তাদেরকে বড় আশা করে নির্বাচিত করেছিল যেন বিশ্ববিদ্যালয়ে নতুন একটা ছাত্র সংসদ এর ধারা প্রতিষ্ঠিত হয়। কিন্তু অত্যন্ত পরিতাপের সাথে আমরা লক্ষ্য করছি যে বিশেষ করে যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই সমস্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রভিসি, ট্রেজারার সবগুলো সরকারি পদের সরকারি দলের তরফ থেকে নিয়োগ দেওয়া হয়েছে এবং এই সমস্ত প্রশাসন ছাত্র শিবির যে সমস্ত কল্যাণমূলক কাজগুলোতে বিশ্ববিদ্যালয়ের সহায়তা চাইছে সবগুলোতে বাগড়া দিচ্ছে। আমি উদাহরণস্বরূপ একটি বিশ্ববিদ্যালয়ের কথা উল্লেখ করতে চাই, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ছাত্র শিবিরের উদ্যোগে এসি লাগানোর ব্যবস্থা করা হচ্ছিল। সেখানে প্রশাসন দীর্ঘদিন যাবৎ এটাকে আটকিয়ে রেখেছিল। আমাদের যুক্তিতে আসে না কি কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা মসজিদ যেখানে সব দলের লোকজন, সব বয়সের লোকজন এসে নামাজে অংশগ্রহণ করে, সেখানে এসি লাগালে সব দলের লোকজনই উপকৃত হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেখানে এসি লাগাতে বাধা দিতে গেল কেন, আমাদের এটা মাথায় আসে না। তাহলে কি ছাত্র শিবিরের কল্যাণমূলক কাজের প্রতি ঈর্ষান্বিত হয়েই বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সমস্ত ভালো কাজগুলোতে বাধা দিয়ে ছাত্র শিবিরকে অজনপ্রিয় করতে চায়? এটা কি কোনো সুস্থ রাজনীতির শিক্ষিত জনগোষ্ঠীর বৈশিষ্ট্য হতে পারে? আমরা এই বিষয়গুলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ করব পরিহার করার জন্যে এবং শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে যাতে করে নির্বাচিত সংসদকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে কোনো রকমের বক্তব্য দিতে না হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেন কোনো রকমের আমলাতান্ত্রিক জটিলতার কারণে তাদের গৃহীত উন্নয়ন পরিকল্পনাগুলো সকল শিক্ষার্থীর কল্যাণের জন্য গৃহীত ব্যবস্থাগুলোর বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে। আমরা এই ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে, তারা যে সরকারের দলীয়ই হোক আর যে দলেরই নিরপেক্ষই হোক, আমরা অনুরোধ করব এটা এই বৈশিষ্ট্যটা পরিহার করার জন্যে। তাহলেই ছাত্র সংসদ তার সুষ্ঠু কার্যক্রম, উন্নয়নমূলক কার্যক্রম, শিক্ষার উপযুক্ত পরিবেশ সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করতে সক্ষম হবে। অন্যথায় এই অসন্তোষ চলতেই থাকবে। এই অসন্তোষ আস্তে আস্তে ধূমায়িত হয়ে বিস্ফোরিত হতে পারে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবশ্যই এটা চাইবে না, আমরা মনে প্রাণে বিশ্বাস করি। একটা মসজিদে এসি লাগানোর জন্যে নতুন ট্রান্সফরমার বসানোর প্রয়োজন হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একটা ট্রান্সফরমার কেনার কি টাকার কোনো অভাব? না হলে ছাত্র শিবিরকে তারা বলতো যে তোমরা ট্রান্সফরমারও কেনো, তোমরা সমস্ত ব্যবস্থা করো, বিশ্ববিদ্যালয় প্রশাসনের তরফ থেকে তোমাদের সব রকমের সহযোগিতা প্রদান করা হবে। তারা এসি কিনতে পারলেও 2জন ইলেকট্রিশিয়ান ম্যানেজ করতে পারতো না? একটা ট্রান্সফরমার ম্যানেজ করতে পারতো না? ইলেকট্রিসিটি লোড দেওয়ার মতো যন্ত্রপাতি তারা কি ইনস্টল করতে পারতো না? অবশ্যই পারতো। বিশ্ববিদ্যালয় প্রশাসন পারমিশন না দিলে তো তারা এটা করতে পারবে না।
আমরা এই ধরনের ঘৃণ্য মানসিকতা থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বের হয়ে আসার অনুরোধ করব, যাতে করে তারা সকল উন্নয়ন কর্মকাণ্ড তাদের পক্ষে যতটুকু সম্ভব সুষ্ঠুভাবে পরিচালনা করতে সক্ষম হয়। আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন আমার এই বিষয়টি ভেবে দেখবে। আসসালামু আলাইকুম।